মিষ্টি কুমড়ার এই অংশের ভর্তাটা খেতে যে এত মজার, তো আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন, এত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে মিষ্টি কুমড়াটা আমি কিন্তু পুরোটা নেব না, আর এটা কিন্তু নেব খোসা, মানে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে আজকে ভর্তাটা করব। আর এখানে যে প্রথমে আমি প্যানের মধ্যে মানে কড়াইতে তেল দিয়ে নিলাম, আর এখানে দেখেন মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি, তারপর এখানে কিন্তু কাঁচা মরিচ দিলাম, পরে যে রসুন দিলাম, আর এই যে পেঁয়াজ মানে দিয়ে দিলাম, আর এই যে এখানে মানে মোটা করে সব কেটে নিয়েছে, আর এগুলোকে আমি তেলে ভেজে নেব। আর একবার হলেও কিন্তু মিষ্টি কুমড়ার খোসাটা ভর্তা করে খেয়ে দেখতে পারেন, এত মজার হয়। আর এই ভর্তা যদি আপনি একবার খেয়ে থাকেন আর কখনোই মিষ্টি কুমড়ার খোসা আপনি ফেলবেন না, অনেক মজার হয় এবং এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই খোসাটাকে সিদ্ধ করে নিলাম। আর খোসাটাকে অবশ্যই একটু মানে মোটা করে কাটতে হবে, মানে একদম পাতলা করে কাটতে যাবে না, তাহলে মানে বেশি আর কি ভালো লাগবে না। তো আমি একটু মোটা করে কেটেছি। আর এটা যখন এই যে অর্ধেকটা ভাজা হয়ে গেছে, তখন এই যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতাগুলো কিন্তু আমি বেশি কুচি করে কাটি নাই, একটু মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন এখানে কিন্তু আর কোনো হলুদ দেওয়ার প্রয়োজন নাই। আর এগুলাকে আরও মানে ভেজে নিচ্ছি আমি। তো এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে, তো এটা আর একটু নাড়াচাড়া করব। আর মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজার পরে অনেকটা নরম হয়ে যায়। আর এটা যতই আপনি শক্ত মানে মিষ্টি কুমড়া দেন না কেন, আপনার ভাজার সময় অনেকটা শক্ত হয়ে যাবে এটা। আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিলাম, আর এখানে যে কিছুটা চিংড়ি দিয়ে দিলাম। আর চিংড়ি দেওয়াতে এর স্বাদটা আরও মানে 3 গুণ হয়ে যাবে। তারপরে যে এখানে মানে একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম, যেহেতু আমি ওখানে কোনো হলুদের গুঁড়া দেই নাই, আর এই যে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপরে যে চিংড়ি মাছটাকে আর একটু মানে মচমচা করে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এই যে আমি শিলপাটায় নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার মতে এটা মানে শিলপাটায় বাটলে যে মজাটা হবে, সেই মজাটা কিন্তু মানে ব্লেন্ডারে লাগবে না, যেটা সত্য কথা। তারপর এটা কিন্তু যে একবার আমি এই যে বেটে নেব, এটা কিন্তু ডাবল বাটার দরকার নেই। আর এই যে লবণ কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো। আর এরকম একটা মজার ভর্তা যারা এখনও পর্যন্ত খান নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন, না হলে অনেক খাবার মিস করবেন, মানে অনেক মজার একটা খাবার মিস করবেন। তারপর দেখেন এখানে আমি এই যে সরিষার তেল দিয়ে নিলাম। তো ভর্তাটা কিন্তু রেডি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভর্তাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।